কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব ভারতের সংবিধান। আগামীকাল ভারতের সংবিধানের কিছু অংশ পড়ানো হয়েছে। আজকে পড়ানো হবে উৎস ও প্রস্তাবনা। সংবিধানের উৎস, প্রস্তাবনা কোথা থেকে কি গৃহীত হয়েছে, যেসব কিছু কনসেপ্ট থাকবে, টপিক ক্লিয়ারেন্স হবে, আর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। এগুলো সামনেই মিসলেনিয়াস পরীক্ষা, ডাব্লিউবিপি, তো মন দিয়ে পড়াশোনা করো। তো উৎস ও প্রস্তাবনা ভারতের সংবিধান। আচ্ছা, উৎস ও প্রস্তাবনা। বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ এবং জটিল সংবিধান হচ্ছে ভারতের সংবিধান এবং লিখিত সংবিধান। মূল সংবিধান যখন লেখা হয়েছিল তখন একটা প্রস্তাবনা ছিল, একটি মাত্র প্রস্তাবনা, 12টি পার্টে বিভক্ত ছিল, আর 8টি তফসিল এবং অনুচ্ছেদ ছিল 395টি। তো 395টি অনুচ্ছেদ, 22টা পার্ট, 8টা তফসিল এবং একটা প্রস্তাবনা নিয়ে গঠিত হয়েছিল মূল সংবিধান। বর্তমান ভারতের 448টি অনুচ্ছেদ, 25টা পার্ট এবং 12টি তফসিল নিয়ে গঠিত। ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় উভয় বৈশিষ্ট্যই দেখা যায়। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এক একক কেন্দ্রিক শাসন বলে শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত করা আছে। সংসদীয় শাসন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত আছে। আর একক নাগরিকত্ব স্বীকৃত দেওয়া আছে আমাদের সংবিধান। কোথা থেকে কি গৃহীত হয়েছে সেই সম্বন্ধে দেখব। ভারতের সংবিধান ভারত শাসন আইন 1935। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল, এইগুলো এসেছে ভারত শাসন আইন 1935 সালের ভারত শাসন আইন থেকে। ব্রিটিশ সংবিধান থেকে কি এসছে আমরা দেখে নেব। সংসদীয় সংসদীয় শাসন ব্যবস্থা, একক নাগরিকত্বের ধারণা, আইনের শাসন এবং আইন প্রণয়ন পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্পিকার, প্রধানমন্ত্রী এবং শক্তিশালী নিম্নকক্ষ, এগুলো এসেছে ব্রিটিশ সংবিধান থেকে। এখান থেকেই অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। মার্কিন যুক্তরাষ্ট্র, মৌলিক অধিকার প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, আর রাজ্যসভা চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পর্যালোচনা, এগুলো এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই যে প্রস্তাবনা, প্রস্তাবনা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মানে আমেরিকা থেকে। আচ্ছা, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে কি এসছে আমরা দেখে নেবো। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এটা ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল এন্ড স্টেট পলিসি। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাজ্যসভায় রাষ্ট্রপতি, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, এগুলো এসেছে আয়ারল্যান্ড থেকে।
অস্ট্রেলিয়া থেকে কি এসছে? যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, এই দুটো এসেছে অস্ট্রেলিয়ার সংবিধান। আচ্ছা, সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া থেকে আমরা কি পেয়েছি? মৌলিক কর্তব্য, ন্যায় বিচার আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের ভারতবর্ষে শুরু হয় 1951 সাল থেকে। 1951 সাল। দক্ষিণ আফ্রিকা থেকে কি পেয়েছি? দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচন। তো দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমরা পেয়েছি সংবিধান সংশোধনের পদ্ধতি আর রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। আচ্ছা, জার্মানি থেকে জরুরি অবস্থা আর জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। আচ্ছা, জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়মগুলি। সুপ্রিম কোর্টের কার্য কিভাবে চালানো যাবে সেই নিয়ম এসেছে আমাদের জাপান থেকে। আচ্ছা, কানাডা থেকে কি পেয়েছি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। কানাডা থেকে আমরা পাচ্ছি শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এই যে এখনো পর্যন্ত যা আলোচনা হলো সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর দেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে, মানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা না কানাডা? তো আমরা প্রস্তাবনা পেয়েছি, একটু আগে দেখলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্র। তো এইটা একবার মাত্রই সংশোধিত হয়েছে 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট। আর এখানে 3টি নতুন শব্দ সংযোজন হয়েছিল। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন সংবিধান থেকে, মানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা না আয়ারল্যান্ড? এর সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডার সংবিধান, ব্রিটেনের সংবিধান, দক্ষিণ আফ্রিকার সংবিধান না আমেরিকার সংবিধান? এর সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার সংবিধান, অপশন ডি। অপশন ডি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হয়ে যাবে সোভিয়েত রাশিয়া, অপশন সি, সোভিয়েত রাশিয়া। প্রথম 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল? প্রস্তাবনা এসেছিল 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্টে প্রস্তাবনা সংশোধন হয়েছিল প্রথমবার, আর ওটা এখনো পর্যন্ত একবারই সংশোধন হয়েছে। আর 1978 সালের 44তম অ্যামেন্ডমেন্টে আমাদের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার ছিল সম্পত্তির অধিকার। সেই সম্পত্তির অধিকার এখন ওখান থেকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে ওটাকে আইনি অধিকার করা হয়েছে 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট।
তো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি কোন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কি হবে? গ্রেট ব্রিটেন, জাপান, সোভিয়েত রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্র? এটার অপশন উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি। প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ সোভিয়েত রাশিয়া, বি জাপান, সি দক্ষিণ আফ্রিকা না ডি কানাডা? সঠিক উত্তর হয়ে যাবে জাপান, অপশন বি জাপান। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? প্রসিডিওর অফ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, বিষয়টি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এ দক্ষিণ আফ্রিকার সংবিধান, বি জাপানের সংবিধান, সি সোভিয়েত রাশিয়ার সংবিধান না ডি কানাডার সংবিধান? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দক্ষিণ আফ্রিকার সংবিধান। 8 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল? মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে মূল সংবিধানে 395টা ধারা ছিল, মানে অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান ভারতের সংবিধানে বর্ণিত ভারতের সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ডব্লিউবিসিএস এর প্রশ্ন, কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা? এটা হয়ে যাবে জার্মান। ভারতের সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব, ডব্লিউবিসিএস সে আসা প্রশ্ন। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা উত্তর হয়ে যাবে অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনা। ভারতের সংবিধানের প্রস্তাবনাটা কি? ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। প্রস্তাবনা মানে হচ্ছে মুখবন্ধ, সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে প্রস্তাবনা গৃহীত করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার সংবিধান থেকে প্রস্তাবনাটাকে গৃহীত করা হয়েছিল। জে এল নেহরু, জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের পরিকল্পিত রূপ হলো প্রস্তাবনা। প্রস্তাবনা কার পরিকল্পিত রূপ? জওহরলাল নেহরুর পরিকল্পিত রূপ। 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন করেন। কে উত্থাপন করেন? অবজেক্টিভ রেভলিউশন, ডক্টর জওহরলাল নেহরু।
ভারতের সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত কিছু মন্তব্য। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, এটা বলেছিলেন এন এ পালকিওয়ালা। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, এই কথাটি বলেছিলেন এন এ পালকিওয়ালা। আচ্ছা, পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা বলেছিলেন কে এম মুন্সি। সোল অফ দ্য কনস্টিটিউশন, এটা বলেছিলেন কে ঠাকুর দাস ভার্গব। দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কে বলেছিলেন ঠাকুর দাস ভার্গব। দ্য কিটোন অফ দ্য কনস্টিটিউশন, এটা কে বলেছিলেন অস্টন বার্গার, আর্নেস্ট বার্গার। আর হৃদয় ও আত্মা, এটা বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর 32 নম্বর ধারায়। আর্টিকেল নাম্বার 32 কে বলা হয়েছিল হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল, কে বলেছিল ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, ভারতের সংবিধানের প্রস্তাবনা। ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে। ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত একবারই সংশোধিত হয়েছে। কত সালে? 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট। 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাটিকে সংশোধন করা হয়েছিল এবং 3টে নতুন শব্দ সংযোগ করা হয়েছিল। 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটায় তিনটি নতুন শব্দের সংযোজন হয়েছে। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। কি কি যোগ হয়েছিল? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। নেক্সট প্রশ্ন, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে? কোন সংশোধনের মাধ্যমে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে। আচ্ছা, নেক্সট, ভারতীয় শাসন ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কি হবে? সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, না সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র? অপশন বি, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? WBP তে আসা কোশ্চেন। এর সঠিক উত্তর হয়ে যাবে প্রস্তাবনা সংশোধন কবে হয়েছিল? 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 14 নম্বরের, হু ডিসক্রাইব দ্য প্রাইম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন as the political horoscope of the India? সঠিক উত্তর কি হবে? এন এ পালকিওয়ালা, কানাইলাল মুন্সি, কানাইলাল মানিকলাল মুন্সি, না ঠাকুরদাস ভার্গব, না ডি ভীমরাও রামজি আম্বেদকর। কোনটা হবে সঠিক উত্তর? পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিল? পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিল? সঠিক উত্তর কি হবে? পলিটিক্যাল হরোস্কোপ বলেছিল অপশন এ, এন এ পালকিওয়ালা। আচ্ছা, নেক্সট
under which Constitution Amendment Act the prime of the Constitution Amendment. তোমার জন্য একটা হোমওয়ার্ক রইল। Under which Constitution Amendment Act the preamble of the Constitution was amendment? A 52, B 56, C 44 না D 42। আজকে পর্যন্ত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমিও করছি তোমাদের সাথে সাথে। আমারও পড়াশোনার খুবই দরকার। আমি না পড়লে আমি পড়াবো, আমাকে তো জানতে হবে। তাহলে এখানেই সমাপ্ত করলাম। ভালো থেকো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে নেক্সট ভিডিও আপলোড করলে তোমরা পাবে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এক দুটো লাইক করুন। ধন্যবাদ।